আর এখানে এখানে কি আপনারা কি ট্রেনের টিকিট কেটে এসেছেন নাকি? টিকিট কাটি নাই, দেখেছি বাংলাদেশ পক্ষ থেকে গিফট স্পন্সর দেয় কিনা, স্পন্সর পাই কিনা। আপনি কি স্পন্সর পেলে অনেক দূর যেতে পারি ট্রেনে টিকিট না কেটে। ব্যাপার হচ্ছে সুনাগরিক হিসাবে জীবনে বহুতবার ট্রেনের টিকিট কাটছি, এখন সুনাগরিক হিসাবে সম্মাননা পাওয়ার দাবিদার আমরা। আমি সম্মাননা হিসাবে আমাদের স্মার্ট কার্ড ন্যাশনাল আইডি আছে, তাই ভিডিও দিয়ে আসে রাখি যেতে করা যায় কিনা। এই হচ্ছে কক্সবাজার রেল স্টেশন, যে টার্মিনাল। এটা লাস্ট বর্ডার, এটা হচ্ছে লাস্ট বর্ডার। আর সবচেয়ে খারাপের দিক হচ্ছে ময়লা আবর্জনা। রেল স্টেশনটা আসলে পরিচ্ছন্ন না। বেশি কয়েকদিন হয় না যে ট্রেন চলাচল শুরু হয়েছে, তারপরে অনেক প্রচুর ময়লা। দেখেন রেল লাইনের অবস্থা কি যে একটা অবস্থা, পরিষ্কার তো নেই। চিপসের প্যাকেট, এই প্যাকেট সেই প্যাকেট, কত কালো পলিথিন, মানে সব ধরনের প্যাকেট এইগুলোর মধ্যে। এটা খুব ডিসঅ্যাডভান্টেজ। জানি না রক্ষণাবেক্ষণের অবস্থা কি সম্পূর্ণ হয়েছে কি হয় নাই। আর এখানে রাত তো, এখানে তো ট্রেনও নেই, কোনো কিছু নেই, একদম খালি। আর এখানে আধুনিকায়নের আসলে কোনো কমতি নেই, খুব ভালো ভালো অবস্থান বা ভালো মেশিন, স্কেলেটর কি কি আছে সব কিছুই তৈরি হচ্ছে, যেগুলো এখনো হয়তোবা চালু হয় নাই, উদ্বোধন হয় নাই। এখানে খুব আধুনিকায়ন করতেছে। এত সুন্দর, এত আধুনিকায়ন হয়তোবা পর্যবেক্ষণের অভাবে কখনো কমলাপুর রেল স্টেশনে পরিণত হয়, সেটাই দেখার বিষয়। এখানে একটা এসকেলেটর, এই মাঝখানের প্ল্যাটফর্মে একটা, আর ওই যে লাস্ট প্ল্যাটফর্মে আর একটা, দুইটা। ওই পাশে ট্রেন একটা আছে। একটা উপরে এই অংশটাকে একটু দেখে আসে, আমার এখানে একটা ছবি তুলে দেবেন। এই যে খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। সিঁড়ির অংশটুকু ভালো লাগতেছে। উপরে একটা সিস্টেম আছে, এগুলো বলে ভিআইপিদের জন্য আর কি। ঠিক আছে, হ্যাঁ, নাইস হয়েছে। এই যে সার্বিক অবস্থা, ঠিক আছে।